আসসালামু আলাইকুম। অল্প সময় ধরে কিছু কথা বলবো গার্ডিয়ান এবং একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। টাইটেলে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে কি করবেন, কি লাভটা হবে তাড়াহুড়ো করে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছেন, আমি দীর্ঘ 9 বছর ধরে এই জিনিসটা লক্ষ্য করতেছি। স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক সবাই আমরা এই বিষয়টা নিয়ে যথেষ্ট কনসার্ন থাকি। এর পিছনে অনেকগুলো কারণ আছে। তো আমি শুধু এতটুকু বলতে চাই, এই তাড়াহুড়া করে আপনার কোনো লাভ হবে না, ফায়দা আসবে না। আপনারা তাড়াহুড়া অনেকগুলো কারণে করেন। একাধারে আমাদের একটা কারিশমা থাকে এখানে। আমি আগেই বলেছিলাম যে এডমিশন সিজন যখন আসবে তখন দেখবেন যে আমরা আমাদের এই পরিবেশটাকে কতটা রমরমা অবস্থায় তৈরি করে ফেলে। তো এই রমরমা অবস্থার কারণে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না এবং এইরকম শুধু তাড়াহুড়া তাড়াহুড়ো করেন। আমার পেইড ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে যারা ফ্রি বা অন্য ছেলেমেয়েরা আছেন বা গার্ডিয়ানরা আছেন, তো দেখা যাচ্ছে ইদানিং ফোনের পরিমাণ এত পরিমাণে বাড়তেছে এবং তাদের মধ্যে তাড়াহুড়ার বিষয়টা এত পরিমাণে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। বিশ্বাস করেন, এই তাড়াহুড়ার কারণে আপনারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত পূর্বেও হয়েছেন, এখনো হবেন, সামনেও হতে যাচ্ছেন। তাড়াহুড়ো করে কোনো ফায়দা আসবে না। যে সময়টা আছে যথেষ্ট সময় আছে, যে সময় আছে যথেষ্ট সময় আছে। মাত্র মাত্র 2 মাসে আপনি প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। 2 মাস, 2 মাসে কমপ্লিট করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 2 মাস তো দূরের কথা, অলরেডি 5 থেকে 7 মাস সময় পাবেন। এবং আমি আগেই বলে নিতেছি, অধিকাংশ শিক্ষার্থীরই প্রস্তুতি কমপ্লিট হবে না, আগেই বলে দিলাম, বাস্তব কথা বললাম। মাত্র 2 মাস পড়লে আপনার প্রস্তুতি কমপ্লিট হবে, সেই জায়গায় আপনি 5 থেকে 7 মাস সময় পাবেন কিন্তু প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন না। হ্যাঁ, অবভিয়াসলি আপনি কোচিং করবেন, অবভিয়াসলি বড় সেরা সেরা প্ল্যাটফর্মে প্রাইভেট পড়বেন, সবাই করবেন। বিলিভ মি, আপনার প্রস্তুতি কমপ্লিট হবে না। অনেকগুলো কারণ আছে। এর অন্যতম কারণগুলোর মধ্যে এই যে এইটা একটা, তাড়াহুড়া করতেছেন এবং একই সঙ্গে আমরা তাড়াহুড়া করতে বাধ্য করতেছি। আমি আমার ছেলে মেয়ে সহ গার্ডিয়ানদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলার আছে, আমার অভিজ্ঞতা শেয়ার করার আছে এবং আমি যেগুলো শেয়ার করবো সেগুলো টোটালি বাস্তব। আজকে অফলাইনে যে ক্লাসটা নিলাম, সেই ক্লাসটা যদি রেকর্ড করতাম তাহলে খুবই ভালো হইতো। তো যাই হোক, আমি যেহেতু ক্লাসটা রেকর্ড করতে পারি না, আমি কিছু কথা বলি। দেখেন, এডমিশন এই যে সময়টা আছে, এই সময়টাতে দয়া করে ছেলে মেয়েদের কম্পিটিশনে নামাই দিয়েন না। যদিও সবাই বলে এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, পার সিটে 35 জন পরীক্ষা দিবে, 100 জন পরীক্ষা দিবে, 36 জন পরীক্ষা দিবে, নানান নানান ধরনের ভাগাচাকা কাহিনী, নানান ধরনের চাপাবাজি বিষয়। আরে ভাই, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ঢাবিতে সিট হচ্ছে 856টা এবার, এবং পরীক্ষা দিয়েছে কতগুলো জানেন? প্রায় 42,000 শিক্ষার্থীর। অর্থাৎ এখানে পার সিটে অনেকেই ক্যালকুলেশন করেন পার সিটে কতজন হয়, হ্যান ত্যান, এটা দিয়ে অনেকে চাপাবাজি এবং আপনাদের একটা দুশ্চিন্তাজনক একটা সিচুয়েশনে ফেলাবে। আমাদের রাবিতে পরীক্ষা দিয়েছে প্রায় 17,000 শিক্ষার্থী এবং সিট আছে 380টা। তো এগুলো দিয়ে আপনাদের কি করবে? দুনিয়া ভ্যাকাসাকা একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিবে। এবং মজার বিষয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ঢাবিতে 90% ছেলে মেয়ে ফেল করছে, আমাদের রাবিতে প্রায় 60% ছেলে মেয়ে ফেল করছে, অর্থাৎ 5 নম্বর উঠাইতে পারেনি। এর মানে কি তাদের প্রস্তুতি কমপ্লিট ছিল না? কেন? ছেলেমেয়েরা তো পড়াশোনা করতেছে বা ছেলেমেয়েরা তো পড়াশোনা করে, কেন এই অবস্থাটা? এখন আমি এখানে আপনাদের একটা বিষয় বলতে চাই যে আপনারা তাড়াহুড়ো করতেছেন, তাই না? তাড়াহুড়া কেন করতেছেন? সবার আগে শেষ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। দেখেন, এইভাবে আপনি কম্পিটিশনে আগাই থাকতে পারবেন না, বরং আপনার হেজিটেশন গুলো বাড়বে, আপনার দুশ্চিন্তা বাড়বে, আপনার পড়া হবে না, আপনি বিপদগ্রস্ত হবেন। আপনার কি করণীয় জানেন? একটা সিটের এগেনস্টে 100 জন 500 জন পরীক্ষা দেয়, তাতে সমস্যা কোথায়? একটা সিটের এগেনস্টে 500 600 700 জন পরীক্ষা দেয়, তাতে সমস্যাটা কোথায়? তারা তো ম্যাক্সিমাম জনে ফেল করতেছে, তারা প্রস্তুতি কমপ্লিট করতে পারতেছে না বিভিন্ন কারণে। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে দেখেন, কম্পিটিশনটা অন্যর সঙ্গে করিয়েন না। কে কোন প্রতিষ্ঠানে ভর্তি হলো, কে কয়েক ঘন্টা করে পড়তেছে, কে কোন বই পড়তেছে, এগুলো করিয়েন না। এডমিশন টেস্টটা সম্পূর্ণটা মাইন্ড সেট আপের উপর ডিপেন্ড করে। আপনি যতটা ধীর মস্তিষ্কে থাকতে পারবেন, যতটা জিনিসটাকে ইজিলি নিতে পারবেন, তত ভালো থাকবেন। আপনাকে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। যেমন আমাদের পেইড ব্যাচে যে সকল ছেলে মেয়ে আছেন, আমরা 12 ঘন্টার রুটিন ফলো করবো। এই যে সেই রুটিন কিন্তু প্রিন্ট করে আনা আছে। আমি অন্য ছেলে মেয়ে বা অভিভাবকদের বলবো যে ছেলে মেয়েদের নির্দিষ্ট একটা রুটিন ফলো করতে পারেন, তাড়াহুড়া না। এখানে একটা কথা বলি,
কয়জন পরীক্ষা দেয়, যেটা আমরা ভয় দেখাচ্ছি আপনাদের, চাপাবাজি করাচ্ছি এই জিনিসটা নিয়ে, যে পার সিটে 35 জন 40 জন 42 জন পরীক্ষা দিতেছে। তো তাতে কি হয়েছে? আপনি একজন মানুষ, 380টা সিট আছে বা 856টা সিট আছে, আপনার একটা সিট দরকার, আপনি একটা সিট নিয়ে টেনশন করেন, বাকিরা কি করতেছে সেগুলো নিয়ে কেন টেনশন করতেছেন? এটা ভুল। এই জিনিসটা এই যে তাড়াহুড়া করতেছেন, আরে বাবা অন্যরা মনে হয় শেষ করলো, অন্যরা মনে হয় শুরু করলো, অন্যরা মনে হয় এটা করলো সেটা করলো, বিশ্বাস করেন এটা আপনাকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলবে। আপনার কয়টা সিটের দরকার? একটা সিটের দরকার। তো স্বাভাবিকভাবে এক সিটের এগেইনস্টে 100 জন পরীক্ষা দিতেছে না 500 জন দিতেছে, সেটা ডাজন্ট ম্যাটার। আপনি একটা সিটের, আপনার একটা সিট দরকার, আপনার একটা সিট কনফার্ম করার জন্য মোটামুটি ভাবে 60 থেকে 80% মার্ক অর্জন করতে পারলেই এনাফ। আপনি আপনার প্রশ্ন আপনার পরীক্ষার সঙ্গে কম্পিটিশন করেন। আপনার এখন লেভেল কত আছে? আপনি বিগত সালে প্রশ্নগুলো নিজে এক্সাম দেন, দিয়ে দেখেন আপনি 40 পাইছেন না 50 পাইছেন। তো এই জায়গা থেকে আপনাকে 60-এর উপরে 80-র মাঝামাঝি বা কাছাকাছি থাকতে হবে। তো স্বাভাবিকভাবে গ্যাপটা কত, এই গ্যাপটার সঙ্গে লড়াই করেন। কেন কি কোথায় পড়তেছে, এখনো শুরু করি নেই, অমুক বই কিনি নেই, তুমুক বই কিনি নেই, কি করবো না করে, এগুলো নিয়ে এত টেনশন হয়েছে। আপনার কম্পিটিশন এই জায়গায় হওয়া উচিত এবং মাত্র একটা সিটের জন্য আপনার কনসার্ন থাকা উচিত। বাকি যেই যে 855টা সিট থাকতেছে, 369টা সিট থাকতেছে, এগুলো নিয়ে আপনার টেনশন কেন? এই সেম কোশ্চেনটা আমি অভিভাবকদেরও বলবো, আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য কয়টা সিটের প্রয়োজন? একটা সিটের প্রয়োজন। তো স্বাভাবিকভাবে একটা সিট আর্ন করার জন্য এমন মার্কটা দরকার, 60 থেকে 80% মার্ক। তো স্বাভাবিকভাবে আপনার ছেলে বা মেয়ের পজিশনটা কোথায়, ও কত মার্ক পাচ্ছে, এখন এক্সাম দিতে হবে, লেভেলটা জাস্টিফাই করতে হবে। এইগুলা কেউ করবেন না আমি জানি, শুধু দৌড়াবেন, শুধু দৌড়াবেন। কোথা থেকে কতজন চান্স পাইছে, কিভাবে কতজন কতগুলো বই কিনতেছে, হ্যাঁ, কে কোন কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, কে কয়টা টিউশনে নিছে, এগুলো নিয়ে আপনারা টেনশন করেন। আরে ভাই ওগুলো কেন নিয়ে কেন টেনশন করবেন? আপনার মূল বিষয় থাকবে আমার একটা সিট দরকার, ওই সিটের এগেইনস্টে 1000 জন পরীক্ষা দেখ না কেন, ডাজন্ট ম্যাটার। আপনি এই একটা মার্ক আর্ন করেন, 60 থেকে 80-র মধ্যে মার্ক রাখার জন্য যা যা করা দরকার সেটা করবেন। আপনি এখন কততে আছেন? 40 আছেন, 50-এ আছেন, তাহলে আপনাকে 80-60-এর মাঝখানে আসতে হবে। এর জন্য যা যা করা দরকার সেটা করবেন এবং এর জন্য একটা নির্দিষ্ট রুটিন ফলো করবেন। না না, তাড়াহুড়া করে তো ফায়দা আসবে না। এবং এই যে আপনারা মোটিভেশন স্পিচ গুলা দেখেন না, শোনেন না, মোটিভেশন, আমি আপনাদের বারবার বলি, দেখেন এডমিশন টেস্ট আপনি যদি ভালো করতে চান, আপনার ছেলে মেয়েটা যদি চান যে ভালো করুক, আমি আপনাকে এতটুকু বলতে চাই যে অনেকেই বলবে 14 ঘন্টা পড়তে হবে, তারপরে 16 ঘন্টা পড়তে হবে। হ্যাঁ, 10 মিনিটে পরীক্ষা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, 2 দিন পরে আমি চান্স পাইছি। তারপরে আপনারা ইমোশনাল কিছু, আমাদের মতো কিছু চাপাবাজের ইমোশনাল কিছু ভয়েস শুনতেছেন না? ইমোশনাল, বিশ্বাস করেন এগুলো দিয়ে কিছুই হবে না, এগুলো আপনার ক্ষতি ছাড়া কিচ্ছু করবে না। হ্যাঁ, মোটিভেশন নিয়ে আপনি 100% স্পিরিটে পড়া শুরু করলেন, 100% স্পিরিটে, অর্থাৎ 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করতেছেন, 2 দিন পড়লেন, বাকি বাকি 5 দিন চেতরায় ঘুমাতে হবে আপনাকে, আপনার শরীরে সাপোর্ট প্রয়োজন। আপনারা এই যে তাড়াহুড়া করতেছেন, বিশ্বাস করেন এগুলো করে কোনো ফায়দা আসবে না। আজকে আমি 9টা 10 মিনিটে ক্লাস নেব আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়েদের। আমি আসলে চাইছিলাম যে বেসিক ক্লাস শুরু করব, যে না অ্যাকাউন্টিং কোথা থেকে কোশ্চেন হয় কিভাবে হয় ওগুলা থেকে আমি আসলে বেসিক ক্লাস আজকে থেকে শুরু করব। কিন্তু আমার পেইড ব্যাচের ছেলে মেয়েদের মানে কার্যক্রম দেখেও আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে আমার উপায় নেই, আজকে আমাকে এই রুটিন বিশ্লেষণ করে দিতে হবে, একই সঙ্গে বই, তাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। তাছাড়া আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ব্যাচের ছেলে মেয়েদের এতটুকু বলতে চাচ্ছি, তাড়াহুড়া কেন করতেছো? তোমাদের অল রেসপন্সিবিলিটি আমার উপর। এখানে তাড়াহুড়া করে কিচ্ছু ফায়দা আসে না, তাড়াহুড়া করে কিচ্ছু আসবে না। আপনাদের কি করতে হবে? মূলত নির্দিষ্ট একটা রুটিন মেনটেন করতে হবে। এই 100% স্পিরিট নিয়ে পড়া শুরু করে লাভ কি যদি 2 দিন পর সেটা ক্যারি অন করতে নাই পারেন? আপনারা বিভিন্ন কোচিং এ যাবেন, বিভিন্ন ক্লাস করবেন, মোটিভেশন দিয়ে আপনার এমন ফুলানটা ফুলাবে, আপনি 100% স্পিরিটে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 2 দিন পড়বেন। এরপর রাত জাগার কারণে দেখবেন পরবর্তী সময়টা আপনাকে আর সাপোর্ট দিতেছে, আপনার শরীর কি করতেছে না, সাপোর্ট নিতেছে না, আবার 5 দিন ধরে ঘুমাবেন। ওই পড়াশোনা করার দরকার নাই। আপনি নির্দিষ্ট করে রেগুলার ধারাবাহিকভাবে 2 মাস 3 মাস 6 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা একটা নির্দিষ্ট রুটিন মাফিক পড়াশোনা করেন, ইজ গুড এনাফ। তাড়াহুড়া করার দরকার নাই। আপনি আপনার ওই জায়গার সঙ্গে কম্পিটিশন করেন। আপনারা তো ভুল করতেছেন, আপনারা ভুল করতেছেন। কেন অন্য সঙ্গে কম্পিটিশন করতে যাচ্ছেন? অন্য সঙ্গে কম্পিটিশন করে লাভ নাই তো। যেখানে অধিকাংশ ছেলেমেয়েরা ফেল করতেছে, আপনি কার সঙ্গে কম্পিটিশন করবেন? অধিকাংশ ছেলেমেয়েরা তার চান্স সম্পর্কে নিশ্চিত না, আপনি কেন তার সঙ্গে কম্পিটিশন করবেন? আপনার কম্পিটিশন হওয়া উচিত মার্কের সঙ্গে। 100 মার্কের পরীক্ষা হবে, আপনার বর্তমান পজিশন কত, আপনি 100 মার্কের মধ্যে কত পাচ্ছেন, পরীক্ষা দেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর উপর পরীক্ষা দেন, আপনারা তো ভুল করতেছেন। আপনারা কি করতেছেন জানেন? বিগত সালে কোশ্চেন গুলা উত্তর দেখে দেখে সলভ করতেছেন, এটা ভুল করতেছেন। আপনারা ওইটার এক্সাম দেন, দিয়ে দেখেন আপনার পজিশন কত। এই পজিশনের উপর ডিপেন্ড করে আমি তো বলেই দিলাম 60 থেকে 80% মার্ক, অর্থাৎ 60 হলে চান্স হচ্ছে এবং 80 মার্কের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতেছে। তাহলে আপনার গ্যাপ কোথায়? 30 বা 40 মার্ক। এই 30-40 মার্ক কেন কম পাইলেন, কোন জায়গাগুলোতে কম পাইলেন, এই জিনিসটা আইডেন্টিফাই করেন এবং এইটার সঙ্গে প্রতিযোগিতা করেন। এই মার্কটা কভার করার জন্য তাড়াহুড়া করেন। কে কোথায় ভর্তি হলো, কিভাবে হলো, কোথা থেকে কি করলো না করলো, এই জিনিসগুলো নিয়ে তাড়াহুড়া করে আপনি কোনো ফায়দা করতে পারবেন না। ঠিক আছে, তো এই ছিল বিষয়। আমি 9টা 10 মিনিটে ক্লাসে আসবো, আর অনেকগুলো ডিটেলস জানাবো। আল্লাহ হাফেজ।